আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যদিও একটু সিজন চেঞ্জের কারণে ঠান্ডা জ্বর ভাব, তবে মেডিসিন নিচ্ছি। ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিডিওর শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি এবং ভিডিও করার উদ্দেশ্য সম্পর্কে আপনাদেরকে জানানো দরকার বলে আমি মনে করি। আমি রায়হান খান, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি লস অ্যাঞ্জেলেস থেকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারসে মাস্টার্স করছি। এটা আমার হচ্ছে 4th সেমেস্টার। যদিও এটা আমার শেষ সেমিস্টার হওয়ার কথা ছিল, তবে আমার যে থিসিস রিসার্চের পাবলিকেশনের কারণে আমার একটা সেমিস্টার আর কি বাড়াতে হয়েছে আর কি। তো আগামী মেতে ইনশাল্লাহ আমার প্রোগ্রাম শেষ হবে। তো আমার মনে হলো যে অটিজম বিষয়ে যেহেতু বাংলাদেশের একটা বড় অংশই জানে না যে আসলে আমাদের কি করণীয়, কি করতে হবে, কি কারণ, বা আমাদের কোন স্টেপে কোন স্টেজে কি করা দরকার, এবং অনেকেই আসলে এটা সম্পর্কে একটা ভুল ধারণা আছে। তো এই প্রত্যেকটা বিষয় আপনাদের ইন ডিটেলস আলোচনা করতে আপনাদের সাথে আমি ধাপে ধাপে বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, যেহেতু আমি এই বিষয়ের উপর পড়াশোনা করছি। আমার দায়বদ্ধতা থেকে আমি যতটুকু শিখেছি বা শিখতেছি, শেখার চেষ্টা করব প্রত্যেকটা বিষয়ের, ছোট ছোট বিষয়ের মধ্যে যেগুলো আপনাদের কাজে আসবে বা আপনাদের জানা দরকার, এই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব। যেমন সর্বপ্রথমেই আসি যে আসলে বাংলাদেশে অটিজমের হচ্ছে শিশুদের যে স্ট্যাটিস্টিক যদি দেখেন, সেটার থেকে বাংলাদেশে হচ্ছে প্রতি 1000 শিশুদের মধ্যে একজন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি 100 জন বাচ্চাতে, সারা ওয়ার্ল্ডে 100 জন বাচ্চার মধ্যে একজন শিশুর হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস রয়েছে। এবং হচ্ছে আমেরিকাতে, আমি বর্তমানে যেখানে পড়াশোনা করছি, আমেরিকাতে প্রতি 36 মানে 36 জন বাচ্চাদের মধ্যে একজনের অটিজমের হচ্ছে সিমটম আছে। তো আসলে বাংলাদেশে তাহলে এটা এত কম কেন? মানে হচ্ছে প্রতি 1000 জনে বা 2 জন সম্ভবত, বা 500 জনে একজন। এটা কেন? এটার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমাদের আসলে সঠিক স্ট্যাটিস্টিক্স নাই। সঠিক সঠিক কোনো হচ্ছে এই ধরনের কোনো রিসার্চ বা হচ্ছে গিয়ে এই মা আ মানে স্ট্যাটিস্টিক্সটা আমাদের না থাকার কারণে, বা অনেকের দেখা গেছে যে সঠিকভাবে ডায়াগনোসিস না করার কারণে আমাদের কাছে আসলে সঠিক ডাটাটা নাই। কিছু কিছু প্রতিষ্ঠান হয়তোবা তাদের স্ব-উদ্যোগে কিছুটা করার চেষ্টা করছে। কিন্তু যদি সঠিকভাবে হচ্ছে যদি করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সংখ্যাটা অনেক বেশি হবে, অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে। তো সেটা হয়তোবা প্রতি 100 জনে একজন হইতে পারে, বা আরো কম বেশি যাই হইতে পারে। তবে স্টিল নাও যদি আমি এটাকে স্ট্যাটিস্টিক্স হিসেবে ধরি, যে প্রতি 1000 জনে যদি 2 জন ধরি, যে প্রতি 1000 জন বাচ্চার মধ্যে বাংলাদেশে 2 জন বাচ্চার অটিজম সিমটম আছে, এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটিস আমাদের আছে। তো হচ্ছে প্রতি 1000 জনে 2 জন ধরলে বাংলাদেশের নিয়ার অ্যারাউন্ড হচ্ছে, যদি বা আপনি 20 কোটি লোকজন ধরেন, জনসংখ্যা ধরেন, তাহলে হচ্ছে এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 0 থেকে 25 বছরের হবে নিশ্চয়ই। তো 0 থেকে 25 বছর 4 ভাগের 1 ভাগ হলে 5 কোটি জনসংখ্যা আছে। তো এই 5 কোটি জনসংখ্যার ভিতরে আপনি যদি হচ্ছে প্রতি 1000 জনে 2 জনও ধরেন, তাহলে সেই সংখ্যাটা কয়েক লাখ হচ্ছে গিয়ে ছাড়াই যাবে। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে আমাদের যথেষ্ট পরিমাণে ফ্যাসিলিটিস বা হচ্ছে সুযোগ সুবিধা নাই অটিজম বাচ্চাদেরকে কিভাবে আসলে কেয়ার করলে তাদের মানে আমরা যে আশানুরূপ যে ফলটা পাওয়ার চেষ্টা করি বা চাই, সেটা আসলে কিভাবে পাই। যেমন আমার ফ্যামিলিতেই হচ্ছে অটিজমের একজন আছে, অটিজম সিমটমের। তো হচ্ছে আমরা নিজেরাই আসলে বাংলাদেশ থেকে তার ভালো ট্রিটমেন্ট না পাওয়ার কারণে ইন্ডিয়াতে নিয়ে যাইতে হয়েছে। সেখানে ট্রিটমেন্ট বা হচ্ছে তার থেরাপি থেকে শুরু করে এভরিথিং, মানে হচ্ছে আমাদের যদিও টোটাল, মানে আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে, বিশেষ করে বাংলাদেশে অটিজম নিয়ে একটা ভুল ধারণা আছে, যে হচ্ছে এটা সম্ভবত উম, মানে অনেকেই বলে এটা জিনের আচর বা এই ধরনের কোনো সমস্যা, বা সে পাগল। এইটা না, আসলে ধরেন আপনি যদি একটা মাছকে বলেন হচ্ছে গাছে ওঠার জন্য, সে পারবে না। আবার যদি হচ্ছে আপনার যেগুলা হচ্ছে ধরেন একটা তেলাপোকাকে যদি বলেন যে আপনি ডুব দিয়ে সাঁতার কাটে অন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে, সে হয়তো পারবে না। তো আসলে এইটা আমাদের এক একজনের সক্ষমতার বিচারে এক একজনকে যাচাই করা উচিত, সেটা আমার যা জায়গা থেকে বলবো। তো হচ্ছে তারও এসব পাশাপাশি আরো কিছু স্ট্যাটিস্টিক দেওয়ার চেষ্টা করি। যেমন সাউথ কোরিয়াতে আপনার প্রতি 38 জনে একজন, শুধু বাংলাদেশ বা হচ্ছে আমেরিকাতেই না,
প্রতি 38 জনের একজন বাচ্চার অটিজমের সিমটম আছে। এরপরে হচ্ছে জাপানে 87 জনের মধ্যে একজন আছে, যেখানে ওরা ওয়েল ডিসিপ্লিনড, এত হচ্ছে ডিসিপ্লিনড লাইফ লিড করে, তারপরে ওদের 87-এ 1 মানে হচ্ছে একজন বাচ্চার আপনার অটিজমের ইস্যু রয়েছে। তো ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি হচ্ছে প্রতি 100-এ একজন ধরেন, তো প্রতি 100 জন বাচ্চার যদি একজন ধরেন, প্রায় 800 কোটি হচ্ছে গিয়ে মানুষের মধ্যে 200 কোটি মিনিমাম হচ্ছে 25 বছরের নিচে, যাদের ইয়াং অ্যাডাল্ট এই পর্যন্ত ধরি, তো হচ্ছে 200 কোটিতে আপনার মিনিমাম হচ্ছে 2 কোটি মানুষ হচ্ছে এখানে, 2 কোটি বাচ্চাদের বা হচ্ছে ইয়াং অ্যাডাল্টদের অটিজমের ইস্যু আছে। তো অটিজম সম্পর্কে আমাদের দুইটা বিষয় মানে হচ্ছে কিভাবে বুঝতে পারা যায় যে একজন বাচ্চার অটিজম আছে। আমরা সাধারণত সবার আগে যে কথাটা আপনাদের কাছে শেয়ার করতে চাই যে অটিজম আসলে কোনো রোগ না, কোনো হচ্ছে যেমন জ্বর ঠান্ডা, যেমন আমার এখন ঠান্ডা লাগছে, আমি হয়তো বা মেডিসিন খাইলে 1 দিন 2 দিন 3 দিনে এটা সেরে যাবে, অথবা কারো কোনো এক জায়গায় আঘাত লাগছে, সেখানে সে হয়তো বা ব্যান্ডেড লাগাইলে বা হচ্ছে ওষুধ মেডিসিন নিলে একটা হচ্ছে গিয়ে একটা সময় সেরে যাবে, কারো হাত ভেঙে গেছে বা হচ্ছে গিয়ে বা ব্যথা পাইছে, ওইটাকে এক্সারসাইজ করলে হয়তো ঠিক হয়ে যাবে, কারো শরীরের ওয়েট বাড়তেছে, সে একটা প্রপার হচ্ছে এক্সারসাইজ করলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা শেষ হয়ে যাবে, মানে পুরাপুরি রিকভার বলা চলে। কিন্তু অটিজমের বিষয়ে আসলে এইরকম কিছু না যে আপনি পুরাপুরি রিকভার বলতে কিছু নাই। এখানে আপনার হচ্ছে দুইটা ইস্যু থাকে, একটা হচ্ছে সোশ্যালাইজেশন ইস্যু, মানে হচ্ছে ধরেন আমরা মানুষ তো হচ্ছে হচ্ছে সামাজিক জীব, তাই না? যে হচ্ছে আমরা আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে, আমার ওয়াইফের সাথে, আমার বাবা মার সাথে, আমরা এক এক ধরনের হচ্ছে লেয়ার থাকে যে তার সাথে সম্পর্ক কেমন হবে, এবং ওই লেয়ারের অনুযায়ী আমি আসলে তার সাথে কী রকমভাবে, কীভাবে, কোন ভাষায় কথা বলবো, কোন ওয়েতে কথা বলবো, কি ধরনের কথা বলবো, এবং কতটুকু ব্যারিয়ার থাকা দরকার তার সাথে আমার সাথে সম্পর্কের, এই সম্পর্কের ব্যারিয়ারটাকে মেনটেন করে একজন মানুষের সাথে আরেকজনের যে ইন্টারাকশন, এটাই আসলে সোশ্যাল কমিউনিকেশন আসে, মানে মানে হচ্ছে মূল যে স্ট্রাকচার সোশ্যাল কমিউনিকেশনের। যেমন আমি আমার ফ্রেন্ডদের সাথে যেই ভাষায়, যেই টোনে, যেই ধরনের, যে স্ট্রাকচারে কথা বলবো বা যেইভাবে মিশবো, যেই ধরনের ব্যবহার করব, আসলে আমি আমার অফিসের বসের সাথে ওইভাবে করব না। ঠিক আছে, ওইখানে একটা সম্পর্কের লেয়ারের ডিফারেন্সের কারণে আমাদের তার সাথে যে সোশ্যাল ইন্টারাকশন, এইটারও আসলে একটা ডিফারেন্ট তৈরি হয়। তো হচ্ছে এই জিনিসটার আসলে মানে হচ্ছে সঠিকভাবে প্রপারলি আমরা একজন হচ্ছে মানে একজন টিপিক্যাল বাচ্চা যেটাকে বলে, যে তার হচ্ছে স্বাভাবিক, যেটাকে আমরা আমাদের ভাষায় স্বাভাবিক বলি, সেই একটা বাচ্চা হচ্ছে সে যেভাবে যেই এই লেয়ারগুলোকে মেনটেন করে সোশ্যাল কমিউনিকেশনটা হচ্ছে গিয়ে চালায় যায়, সেইখানে অটিজমের বাচ্চার হচ্ছে বা অটিজম ইন্ডিভিজুয়াল যারা আছে তাদের এইখানে কিছু চ্যালেঞ্জেস ফেস করতে হয় এই জিনিসগুলোকে বোঝার জন্য। এরপরে আসি সেকেন্ড যেটা আছে, সেটা হচ্ছে আপনার রিপিটিটিভ যেসব বিহেভিয়ার আছে, মানে হচ্ছে ধরেন আমি আপনাকে এই যে ভিডিওর কন্টেন্টগুলো আমার কাছে হয়তো আমার মাথায় আছে, আমি স্টেপ বাই স্টেপ একটার পরে একটা আমি ডিসকাশন করে যাব, বা হচ্ছে আমার স্ক্রিপ্টেড থাকতে পারে, স্ক্রিপ্টের বাইরেও থাকতে পারে, কিন্তু আমি চেষ্টা করব যে এই কোনো কথাটাতে যাতে আপনার কাছে রিপিটেশন না আসে, দ্বিতীয়বার না আসে, কারণ এটা আমি অলরেডি আমার মাইন্ডসেট করে নিছি যে আমি এই ইনফরমেশনটা অলরেডি দিয়ে দিছি, সুতরাং এটা আমার দেওয়ার দরকার নেই। তো হচ্ছে এই ধরনের বিভিন্ন বিহেভিয়ার আছে যেগুলা হচ্ছে ধরেন আমি যে হাত নাড়াচ্ছি বা হচ্ছে আমার মানে ফেশিয়াল এক্সপ্রেশন যা কিছু বলেন, এইগুলা হচ্ছে আপনার রিপিটেশন, আনওয়ান্টেড রিপিটেশন না আসা। হয়তো আমি হাত মুভ করতেছি, এটার একটা রিজন আছে, প্রপার ওয়েতে আমি যখন যেটা এক্সপ্লেন করব, যেমন বড় বললে এইভাবে করতেছি, ছোট বললে এইভাবে ছোট করে দেখাচ্ছি, এইটা হচ্ছে এটার সাথে আমার স্পিচের সাথে একটা কানেকশন আছে মুভমেন্টের। যেমন হচ্ছে কি আমার বিহেভিয়ারের হচ্ছে কোথাও গেলে আমি দেখা গেল যে খেলা দেখলাম হচ্ছে, যখন আমি হচ্ছে নর্মালি ব্রাজিলের সাপোর্টার ধরেন, বা আমি আর্জেন্টিনার সাপোর্টার অথবা পর্তুগালের সাপোর্টার, তখন মেসি, নেইমার বা হচ্ছে গিয়ে রোনালদো যখন গোল করে তখন আমি হাততালি দিই বা হচ্ছে আমি উল্লাস করি। তো হচ্ছে যখন তারা গোল মিস করে তখন আমি হচ্ছে গিয়ে দেখা গেল যে মাথায় হাত দিয়ে বসে থাকি। তো সরি বাট দ্যাট। তো হচ্ছে কি আপনার
এই যে এই ধরনের যতগুলা বিহেভিয়ার আছে, মিনিংফুল বিহেভিয়ার, এইটা আসলে আমরা রিপিটেশন তখনই করি যখন ওই কনটেক্সটটা আসে। কিন্তু অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে এইটা মেনটেন করাটা তাদের একটু কষ্ট হয়ে যায়। যে হচ্ছে তারা তাদের এই যে উম, মানে হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে বা হচ্ছে গিয়ে তাদের অনিচ্ছা সত্ত্বেও তাদের হচ্ছে যখন কনটেক্সট অনুযায়ী তারা দেখা গেছে রিপিট করতে পারতেছে না। তারা একটা ওয়ার্ড, একটা শব্দ বা একটা সেন্টেন্স এরকম শুনে সে হয়তো বা ওইটাকে মানে হচ্ছে উইথাউট এনি কনটেক্সট সে ওইটাকে রিপিট করতেছে, ঠিক আছে? বা হচ্ছে তার নতুন একটা গান শুনছে, সেটাকে দেখা গেছে যে মানে ওই কনটেক্সটে এই গানটা রিপিট করার কোনো প্রয়োজন নাই, সে ওইটাকে রিপিট করতেছে। বা বিহেভিয়ারাল কত এই ধরনের বিভিন্ন রিপিটেশন থাকে, যেটা আসলে নর্মাল প্যাটার্নে, যেটা আমরা সম্ভবত মানে প্যাটার্ন বলতে বোঝাই যেটা, যে হচ্ছে কি আপনার যে নর্মালি আমাদের যে বিহেভিয়ারাল স্ট্রাকচার থাকা দরকার, কার্ভ থাকা দরকার, ওইখানে আসলে ওইটা এক্সপেক্টেড না। তো এই দুইটা জায়গায় আসলে আমাদের মেজর ইস্যু থাকে অটিজমের বাচ্চাদের। তো এইখানে আপনাদের কোনো মেডিসিন বা হচ্ছে ওষুধ খাওয়ায় আপনি আসলে এটাকে কিউর করার কোনো সুযোগ বা সম্ভাবনা নাই। এটাকে আপনাকে বাচ্চাকে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন তাদের যে হচ্ছে আপনার ইভেন আপনি কিভাবে বুঝবেন যে তার বিহেভিয়ারের কোন কোন জায়গাগুলোতে ইম্পেয়ারমেন্ট আছে বা স্টিল নাও তার সমস্যা আছে। তো হচ্ছে এর মানে এই না যে দেখেন এখানে দুইটা বিষয়কে বলার চেষ্টা করছি। একটা হচ্ছে গিয়া সোশ্যালাইজেশনের যে ওয়েটা, যে সে নিজে এককভাবে কমিউনিকেশনে বা হচ্ছে দুইজনের মধ্যে অথবা গ্রুপ ওয়াইজ বা হচ্ছে কমিউনিটিতে সে কোন লেয়ারে কার সাথে কি ধরনের সম্পর্ক মেনটেন করবে, এটার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস থাকে। এবং তার বিহেভিয়ার যে হচ্ছে সে আসলে নিজের কি ধরনের অ্যাক্ট করবে কোন পরিস্থিতিতে, এইটার একটা হচ্ছে আপনার রিপিটেশন না, মানে হচ্ছে রিপিটেশন থাকে, যে তার নির্দিষ্ট একটা যে কোনো একটা বিষয় সে বারবার রিপিট করতেছে। আবার দেখা গেল যে এখন একটা করতেছে, 6 মাস পরে সে অন্য কোনো বিহেভিয়ার রিপিট করতে পারে। যে এখন হচ্ছে সারা বিশ্বেই আসলে ধরেন এই অটিজম বিষয়ক গবেষণার ক্ষেত্রে কারণ মানে জানার জন্য অনেক শত শত হাজার হাজার গবেষণা আসছে বা করতেছে, তারা চেষ্টা করতেছে। তো এখানে দুইটা মেজর ইস্যু এখন পর্যন্ত পাওয়া গেছে। একটা হচ্ছে জেনেটিক্যাল ইস্যু আর একটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল ইস্যু। যে জেনেটিক্যাল ইস্যুগুলাকেও আবার বলার চেষ্টা করে, যেমন হচ্ছে আইডেন্টিক্যাল টুইনস আছে যারা হচ্ছে যমজ বাচ্চা এবং যাদের সব কিছু সেম আর কি স্ট্রাকচারে, কিন্তু তাদের মধ্যেও দেখা গেছে একজন বাচ্চার অটিজম আছে একজনের নাই। যদি ফুললি জেনেটিক্যাল হইতো তাহলে অ্যাটলিস্ট যারা আইডেন্টিক্যাল টুইনস, আপনারা একটু গুগল করে দেখতে পারবেন, আমি এটার বিস্তারিত যাচ্ছি না কারণ এটা আমার আলোচনার ভিতরে না, যে তাদের আসলে দুইজনেরই অটিজম হওয়ার কথা। তাদের সমস্ত বিহেভিয়ারাল প্যাটার্ন সবকিছু একই রকম হইতে হইলেও তাদের বিহেভিয়ার বা অটিজমের যে সিমটমগুলো সেম হওয়ার কথা যদি সেটা ফুললি জেনেটিক্যাল হইতো। আর এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরগুলো আছে, ধরেন একই ফ্যামিলির 5টা বাচ্চা একই ধরনের পরিবেশে হয়তো বা বেড়ে উঠতেছে, কিন্তু 5টার মধ্যে একজনের অটিজম আছে, বাকি 4জন খুবই ফ্লুয়েন্টলি হচ্ছে সমাজে সোসাইটিতে সে মিশতেছে, চলতেছে, ফিরতেছে। তো হচ্ছে গিয়ে সেখানে সেক্ষেত্রে হচ্ছে এই এনভায়রনমেন্টালটাও ফুললি আসলে মানে একমাত্র কারণ হিসেবে বলা যায় না। কারণ যদি এনভায়রনমেন্টাল হইতো, যদি ধরেন হচ্ছে উম, একটা একটা হচ্ছে গিয়ে আপনি একটা বক্সের ভিতরে একটা পারফিউম রেখে আর পাশে 4-5টা হচ্ছে উইথাউট এনি স্মেল বা স্মেল ছাড়া কোনো প্লাস্টিকের ফুল রেখে দিলেন, তো হচ্ছে ওই পারফিউমটাকে খুলে রেখে দিলেন যাতে ওইটার স্মেলটা পুরো বক্সের মধ্যে ছড়ায় যায়। তো যখন হচ্ছে কি আপনার যদি এনভায়রনমেন্টাল ইস্যু হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে ওই যে স্মেলটা সবগুলো ফুলই ছড়াবে। হচ্ছে তার মানে এইটা যে ওই স্মেলটা বাকিগুলাতে লাগতেছে, যেমন হচ্ছে বা আমি এই রুমে বসে যখন স্প্রে করবো আমার বডিতে কোনো একটা পারফিউম, এই রুমে যারা আছে সবার নাকেই ওইটার স্মেলটা যাবে। মানে হচ্ছে এটা এনভায়রনমেন্টাল। তো হচ্ছে অটিজমের ক্ষেত্রে যদি একই এনভায়রনমেন্টে যদি হচ্ছে 5টা বাচ্চা বেড়ে ওঠে, 5জনেরই অটিজম হওয়ার কথা বা সিমটমগুলো দেখার কথা, কিন্তু না আসলে। তো এই জন্য আসলে এক্স্যাক্ট রিজন কি হইতে পারে এইটা বলার মতো এখন পর্যন্ত কোনো রিসার্চ আসে নাই বা করা হয় নাই।
তো কারণগুলা ধাপে 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 মানুষ হয়তো বা জানার চেষ্টা করতেছে, কিভাবে কোন কোন ওয়েতে কোন কোন প্রসেসে আসলে হইতে পারে সেই বিষয়গুলো জানার চেষ্টা করতেছে। তো আমরা যতদিন না পর্যন্ত এই জিনিসগুলো জানি, আমরা তবে হচ্ছে অটিজমের স্পেকট্রাম ডিসঅর্ডারসের এখন পর্যন্ত হচ্ছে তাদের যে বিহেভিয়ারাল প্যাটার্নগুলো আছে বা তাদের ভাষাগত যে সমস্যা আছে, তাদের হচ্ছে এইগুলাকে বা সোশ্যালাইজেশনের যে ইস্যুগুলো আছে এইগুলাকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে আস্তে আস্তে শেখানো যায়। যেমন হচ্ছে একটা একটা বাচ্চা যেভাবে ধীরে ধীরে হচ্ছে শুরুতে সে হচ্ছে হাত পা মুভমেন্ট করতে শিখে, তারপরে হামাগুড়ি দিতে শিখে, তারপরে সে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে গিয়া দাঁড়াইতে শিখে, তারপরে হাঁটতে শিখে, তারপরে দৌড়াতে শিখে। এভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে এই একজন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারসের সিমটমওয়ালা কোনো বাচ্চাকে আপনাকে এইভাবে স্টেপ বাই স্টেপ শিখাইতে হবে যে তাদের যেই জিনিসগুলো হচ্ছে আর 5টা বাচ্চাদের যেভাবে হওয়ার কথা ছিল, ডেভেলপ হওয়ার কথা ছিল, তাদের হয়তো এই বিষয়গুলো একটু ডিলে হচ্ছে। আর 5টা বাচ্চা হচ্ছে তার ক্লাসরুমে যারা বাচ্চারা আছে তারা হয়তো এটা বাই ন্যাচারাল শিখে যাচ্ছে, আপনার বাচ্চা হয়তো বা আপনাকে শিখাই দিতে হচ্ছে যে ইনস্ট্রাকশন। যে আর 5টা বাচ্চা হয়তো বা খেলা দেখতেছে, যখন রোনালদো গোল করছে ওরা হচ্ছে গিয়ে মানে উল্লাস করতেছে, এবং যখন গোল মিস করতেছে তখন হয়তো বা মানে আপসেট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আপনার বাচ্চাকে যখন একবার দুইবার শিখাই দিবেন, একবার দুইবার শিখাই দিবেন, সে হয়তো ভুলে যাবে, আবার শিখাই দিবেন, তখন এটাকে একটা এস্টাবলিশড বিহেভিয়ার পর্যায়ে নিয়ে আসার পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে। নট লাইক দ্যাট এমন কোনো মেডিসিন আছে পৃথিবীতে যে মেডিসিনটা খাওয়াইলে সেইটা অটোমেটিক শিখে যাবে, এরকম না। তো আমরা আসলে এই চ্যানেলে প্রতিনিয়ত প্রত্যেকটা ধরনের বিহেভিয়ারকে টার্গেট করে যে হ্যাঁ এই বাচ্চার এই ধরনের বিহেভিয়ার আছে, ছিল, এবং তার বিহেভিয়ার প্যাটার্ন, তার হচ্ছে এই ইস্যুগুলো আছে, তার উইকনেস হচ্ছে এইগুলা, এবং তার স্ট্রেংথ। এখন হচ্ছে একটা বাচ্চার অটিজম আছে মানে যে সে সব জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে সে সাকসেসফুল হইতে পারবে না এমন কোনো কথা না। আপনার হচ্ছে ধরেন একজন অটিজম বাচ্চা সে হয়তো বা খুবই মানে ছবি আঁকায় খুব পারদর্শী হইতে পারে। আপনারা ওই যে আমির খানের একটা মুভি দেখবেন হয়তো বা যে তারে জামিন পার, এটাও বাচ্চাটার পুরোটা অটিজমের সিমটম না, অন্যান্য বিষয়গুলো আছে, সিজোফ্রেনিয়া বা অন্য বিষয় থাকতে পারে যে হচ্ছে। কিন্তু এখানে দেখেন বাচ্চাটা হয়তো পড়াশোনায় ভালো পারতেছে না, কিন্তু তার অন্যান্য দিকে স্কিল ভালো। এখন একটা বাচ্চা হচ্ছে গিয়ে ধরেন অটিজমে তার ইস্যু আছে, সে হয়তো সোশ্যাল কমিউনিকেশনে তার মানে সমস্যা আছে, কিন্তু সে ভালো বাস্কেটবল খেলতে পারে, সে হয়তো বা ভালো হচ্ছে গিয়ে তীরন্দাজ, মানে হচ্ছে গিয়ে সে হয়তো বা ভালো জিমনাস্টিকে ভালো হইতে পারে। তো হচ্ছে কি আপনার যেমন আমি নিজে গান গাইতে পারি না, আমার ভয়েস ভালো না, আমি বক্সিং পারি না হয়তো বা, ঠিক আছে, আমি রেসলিংয়ে গেলে আমি পারবো না, আমি হয়তো বা ধরেন ভালো ও, হচ্ছে ক্রিকেটার না। তো হচ্ছে তার মানে হচ্ছে কি আমার আমি আমি ওই যেইটাতে আমি ভালো না ওই দিকটাতে আমি অ্যাভয়েড করে যাচ্ছি, ঠিক আছে, যে আমার লাইফে সাকসেস হইতে হইলে আমাকে ওই একটা দিকেই ফোকাস করতে হবে এমন কোনো কথা নেই। ওই একটার ছাড়া আমি হয়তো ভালো অভিনয় পারি না, তা আমাকে আসলে অভিনয়ের জায়গা দিয়ে একদিন দুই দিন আমি চেষ্টা করলাম, দেখলাম পারলাম না, তো যে অভিনয় ভালো তাকে অভিনয়ের দিকে নিয়ে যাক। তা আমার যেটা এখানে হচ্ছে আপনার আমি যেটাতে ভালো পারি, যেমন মনে হচ্ছে হ্যাঁ আমি প্রফেশনে পড়াশোনা করে এই সেক্টরে আমি ভালো করতে পারবো, আমি এই দিকটা থেকে আমাকে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করতেছি। আমি হয়তো বা বিজনেসের স্ট্র্যাটেজিগুলো ভালো বুঝি, আমাকে হচ্ছে এই দিকটাতে ফোকাস দিতে হচ্ছে। সেম ওয়েতে আপনারা যদি অটিজম বাচ্চাদেরকে আসলে ধরেন একবারে ইউজলেস মনে না করে তাদেরকে বিভিন্ন অপরচুনিটি দিতে পারেন, তাদেরকে বিভিন্ন ধরনের অপরচুনিটি তাদের সামনে নিতে পারেন, তাকে দেখেন যে সে কোন দিকটাতে সে এক্সপার্ট। সে এমনও হইতে পারে সে খুব ভালো ভয়েস আর্টিস্ট হবে ভবিষ্যতে। সে হয়তো একজন ভয়েস আর্টিস্ট যিনি, তিনি তার লাইফে হচ্ছে স্বাবলম্বী হওয়ার জন্য, তার হচ্ছে সঠিকভাবে তার লাইফে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে ইনকাম করার জন্য বা চলার জন্য তার অন্য কোনো আর আসলে ধরেন স্কিল দরকার হয় না। যে ভালো অভিনেতা তার আর দ্বিতীয় কোনো স্কিল দরকার হয় না। আপনি হচ্ছে ধরেন মোশাররফ করিম, সে ক্রিকেট ভালো খেলবে না, তাই না? তো ক্রিকেটের একজন প্লেয়ার যেমন হচ্ছে গিয়ে ধরেন শচীন টেন্ডুলকার, এখন বা হচ্ছে যে কিছুদিন আগে আপনার ইসের মহেন্দ্র সিং ধোনির যে একটা আপনার হচ্ছে বায়োগ্রাফি আসলো। তো মহেন্দ্র সিং ধোনি নিজে তার বায়োগ্রাফিতে অভিনয় করতে পারে না কেন? এটা তো তার নিজেরই লাইফস্টাইল, তাই না? সে নিজে যেটা করে আসছে সেটাই ওখানে তুলে ধরার কথা ছিল।
কিন্তু দেখেন তিনি তার নিজের বায়োগ্রাফিতে অভিনয় করতে পারবেন না, কারণ আসলে তার ক্রিকেট খেলার স্কিল আছে কিন্তু আসলে তার নাই, আপনার হচ্ছে গিয়ে মানে অভিনয় স্কিলটা ভালো না। তো এরকম দেখা গেছে অনেক জায়গাগুলাতে আপনার একজনের 5টা 10টা 8টা 10টা জায়গায় আপনার হচ্ছে এক্সপার্টাইজ থাকতে পারে, আর কারো হচ্ছে মাত্র 1টা 2টা জায়গায় থাকতে পারে, কারো 100টা জায়গায় এক্সপার্টাইজ থাকতে পারে। তো হচ্ছে আমার প্রথম যে ভিডিওর যে মেসেজটা হচ্ছে, আপনারা জাস্ট আপনাদের একটা এই জায়গাটাতে মেসেজ দেয়া যে না, আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে এক একটা রিসার্চের যত অটিজম বিষয়ক যত রিসার্চ আছে এক এক করে স্টেপ বাই স্টেপ আমি রিসার্চগুলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, যে একজন রিসার্চার কি রিসার্চ করলেন এবং হচ্ছে কি তার হচ্ছে আউটকামস, এবং তিনি নতুন কি নিয়ে আসলেন এই অটিজম হচ্ছে গিয়া ফিল্ডে। তো হচ্ছে এই বিষয়গুলো এবং আমার পাশাপাশি আমার নিজের রিসার্চ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব, যা নিজে যতটুকু জানবো প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে এবং হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ধাপে ধাপে সেগুলা দেওয়ার বা জানানোর বা বোঝানোর চেষ্টা করব। তবে শুধুমাত্র আপনাদের কাছে একটু অ্যাওয়ারনেস জানানোর জন্য বলি, সারা পৃথিবীতে বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে অটিজমের বাচ্চাদেরকে একটা গুরুত্ব সহকারে দেখা হয় এই কারণে যে ধরেন আপনি সহজভাবে বোঝানোর চেষ্টা করেন, যে চোখে দেখে না তার শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর হয়, তার মানে হচ্ছে আপনার সে খুব ভালো শুনতে পারে। মানে আমাদের একটা সেন্স যখন কাজ করবে না তখন আমাদের ব্রেন অন্য সেন্সগুলাতে বেশি ফোকাস দিতে পারে। তো হচ্ছে কি আপনার আমাদের হচ্ছে অটিজমের বাচ্চাদের তার হয়তো বা 1টা 2টা দিকে তার ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, কিন্তু তার আসলে কোন দিকটা সে স্ট্রং আপনি সেটা জাস্ট একটু খুঁজে বের করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার আশেপাশে যাদেরকে আপনি মনে করতেছেন যে উনি হয়তো বা সবচেয়ে ভালো এই বিষয়ে এক্সপার্ট, তার থেকেও আপনার অটিজমের যে বাচ্চা আছে সে হয়তো বা এর থেকে বেশি ভালো পারফর্ম করতে পারে। আপনার কাছে তিনি একটু অপরচুনিটি পাইলে, ট্রেনিং পাইলে, স্ট্রাকচার অনুযায়ী সে যদি হচ্ছে কি আপনি তাকে গুছায়ে সব ইনস্ট্রাকশন দিতে পারেন, গাইড করতে পারেন, তিনি হয়তোবা হচ্ছে আপনার লিওনার্দো দা ভিঞ্চির থেকেও ভালো ছবি আঁকতে পারবেন। তিনি হয়তোবা আপনার হচ্ছে জেমস বন্ডের থেকেও ভালো বা টম ক্রুজের থেকেও ভালো হচ্ছে অভিনয় করতে পারবে। তিনি হয়তোবা আপনার হচ্ছে গিয়া ওয়ার্ল্ডের যত ভালো ভালো সিঙ্গার আছে বা হচ্ছে গিয়ে অস্কার প্রাপ্ত তাদের থেকেও ভালো সিঙ্গার হতে পারবে। ঠিক আছে, যে আপনার বা খেলোয়াড় থেকে শুরু করে মানে হচ্ছে তাকে শুধুমাত্র পড়াশোনা করেই যে একবারে হচ্ছে এবিসিডি আমরা যেভাবে নর্মালি স্কুলগুলোতে পড়াশোনা করে ক্লাস 1 2 3 4 5 এরপরে হচ্ছে এইচএসসি এরপরে হচ্ছে গিয়া অনার্স পাস করে মাস্টার্স শেষ করে একটা ভালো চাকরিতে যাইতে হবে, অথবা হচ্ছে আমাদেরকে বিসিএস ক্যাডার হইতে হবে, এই দিকটা তাদেরকে না ভাবার জন্য আমি শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি এইভাবে আর 5টা বাচ্চার মতো সে হয়তো বা পড়াশোনায় আগায় যাবে, কিন্তু তাকে প্রত্যেকটা ক্লাসে তাকে ফার্স্ট হইতে হবে, যে হচ্ছে গিয়ে তাকে হচ্ছে গিয়ে প্রথম হইতেই হবে, না হইলে আসলে হবে না। যে কেন সে অন্য বাচ্চা ফার্স্ট হইলো 100তে 100 পাইলো, ও কেন হচ্ছে 10 পাইলো বা 20 পাইলো, এইটা না, তাকে চেষ্টা করেন যে সে নর্মালি পড়াশোনার জায়গা থেকে যতটুকু শিখতে পারে শিখুক। তার হচ্ছে মানে হচ্ছে কোনো বাচ্চা পড়াশোনা রিডিং রাইটিং এ হচ্ছে অনেক স্বাভাবিক বাচ্চার থেকেও অনেক বেশি মানে হচ্ছে গিয়ে এক্সপার্ট হইতে পারে, কিন্তু সেটা অন্য বিষয়। যদি মনে হয় যে না সে পড়াশোনায় ভালো পারতেছে না, পড়াশোনায় পৃথিবীতে একমাত্র হচ্ছে ওয়ে না যেটা আসলে একজন মানুষকে সারা বিশ্বে তার হচ্ছে অ্যাবিলিটিকে তুলে ধরতে পারে। ধরেন আমাদের কাজী নজরুল ইসলাম, উনি কিন্তু পড়াশোনা করেন, উনি কখনো স্কুলে যান, কিন্তু উনি যে কবিতা গল্প হচ্ছে গিয়া যা লিখছেন হচ্ছে গিয়ে বা ওই যে হামনাথ থেকে শুরু করে যা উনার যে সৃষ্টি, এটার ধারে কাছে আমি ওনার এখন পর্যন্ত ধরেন আমার 2টা মাস্টার শেষ হচ্ছে, অনার্সে ভালো রেজাল্ট ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, এখন হয়তো বা ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করতেছি, সামনে হয়তো বা আল্লাহ চাইলে পিএইচডি করবো, কিন্তু ওনার একটা কবিতার ওনার একটা গল্পের ওয়েট আসলে সারমর্ম বোঝার মতো সক্ষমতা আমার নাই। ঠিক আছে, বা হচ্ছে পুরাটা আমি করতে হইলে আমাকে অনেক সাধনা করতে হবে। তো হচ্ছে আপনার এরকম অনেকেই আছে যারা আসলে আপনার মানে শুধুমাত্র পড়াশোনার স্কিল দিয়ে একজন মানুষকে যাচাই করবেন না, ওয়ার্ল্ডের আপনি বড়
বড় বড় বিজনেস প্রতিষ্ঠানের হচ্ছে যারা ওই যে মাইক্রোসফটের সিইও আছে, ফেসবুকের মার্ক জাকারবার্গ আছে, বা হচ্ছে এই ধরনের যত বিজনেস ম্যাগনেট যারা আছে বা ওয়ার্ল্ড ওয়াইড যারা লিড করতেছে বিভিন্ন বড় বড় কোম্পানি, এরা অনেকেই আসলে দেখবেন স্কুল ড্রপ আউট, মানে তারা পড়াশোনা শেষ করে নাই, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয়েছে, বা হচ্ছে আপনার এই ধরনের বিভিন্ন বিজনেস, মানে সারা ওয়ার্ল্ডে আপনি যদি সাকসেসফুল পার্সনের দিকে তাকান, পড়াশোনা শেষ করে একটা চাকরি ফিল্ডে যারা হচ্ছে গিয়ে তাদের সার্টিফিকেটের ভ্যালু দিয়ে যারা সাকসেসফুল হয়েছে, তাদের থেকে সার্টিফিকেটের বাইরে গিয়ে হচ্ছে গিয়ে আপনার সাকসেসফুল বেশি হয়েছে। আপনি যদি 100 জন ওয়ার্ল্ডের হচ্ছে ফেমাস পার্সনকে চিনেন, আপনি বাংলাদেশের ধরেন টপ 5 জনকে চিনেন, ওয়ার্ল্ড ওয়াইড যেমন হচ্ছে মেসি, নেইমারকে চিনেন, বা হচ্ছে রোনালদোকে চিনেন, বা হচ্ছে ভিনিসিয়াসকে চিনেন, এরপরে হচ্ছে টম ক্রুজ, বা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যত বা সিঙ্গার, যা মানে আপনি যত দিকে আপনি এন্টারটেনমেন্ট, খেলাধুলা, বা হচ্ছে নলেজ, বিজনেস, যেখানে আপনি ওয়ার্ল্ড ওয়াইড বা পলিটিক্স, যেখানে আপনি 100 জনকে চিনেন, তাদের সার্টিফিকেটটা একটু দেখার চেষ্টা করবেন, তারা আসলে পড়াশোনা করে কি করছে। তাদের পড়াশোনার জায়গাতে সার্টিফিকেট অত বেশি ভারী না, তাদের অন্যান্য দিক থেকে হচ্ছে তারা অনেক বেশি এক্সপার্ট। তো আমি এই জন্য আপনাদেরকে একটা মেসেজ আসলে মানে দেওয়ার জন্য আমার এই চ্যানেলটা খোলা, এবং আস্তে আস্তে ভিডিওগুলো আসার চেষ্টা করবে, যে আপনি আসলে আপনার বাচ্চার বা হচ্ছে আপনার আপনার পাশে যে অটিজমের যে বাচ্চা রয়েছে, বা যেই ছেলেটা বা মেয়েটা রয়েছে, তার ইনঅ্যাবিলিটি, মানে সে কি করতে পারতেছে না, তার কি সমস্যা, সেটাকে জোর না দিয়ে সে কি করতে পারে, তার কি কি সামর্থ্য আছে, এইটাকে বেশি ফোকাস দেওয়ার ট্রাই করবেন। আশা করি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার ভিতরে বা সৃষ্টিকর্তা তার ভিতরে এমন একটা অ্যাবিলিটি দিয়ে রাখছে, যেটা আপনাকে জাস্ট খুঁজে বের করতে হবে, যে এমন একটা অ্যাবিলিটি দিয়ে রাখছে যেটা সারা ওয়ার্ল্ডে আর কারো কাছে নাই। ঠিক আছে, আপনি হচ্ছে গিয়ে ধরেন এই যে ডায়মন্ড হচ্ছে পাহাড়ের ভিতরে হচ্ছে গিয়ে আপনি ঘুরে ঘুরে খনি ঘুরে তারপরে একটু পাওয়া যায়, তাই না? আপনাকে কি করতে হবে, ডায়মন্ড, মূল্যবান ডায়মন্ডটা খুঁজে বের করতে হলে আপনাকে স্টেপ বাই স্টেপ ডিগিং করে আপনার পাহাড় কাটে খুঁজে বের করতে হবে। যখন বের করবেন তখন এটা অমূল্য হয়ে যাবে। তো সেই মতে একটা অটিজম বাচ্চার যত ধরনের ইস্যু আছে, কি নাই, পাহাড়কে যখন কাটতে থাকবেন আপনার টার্গেট থাকবে হচ্ছে ওই ডায়মন্ডটা খোঁজার দিকে, তার কাদামাটি, বালু, এগুলাকে আপনি মানে কেয়ার করবেন না। তো হচ্ছে সেই মুহূর্তে আপনি একটা অটিজম বাচ্চার বিষয় যখন তার ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করবেন, তার আসলে ধরেন ইনঅ্যাবিলিটি যেটা আছে, যেটা এখনো তার ডেভেলপ হয়নি, যেই বিষয়টা তিনি এখনো পারেন না, ওইটাকে ফোকাস না দিয়ে প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে যে তার যে অ্যাবিলিটি যেটাতে আছে ওটাকে খুঁজে বের করেন, ওইটাকে নার্সিং করেন, ওইটাকে নার্চারিং করেন, আস্তে 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 ধীরে ধীরে ডেভেলপ হইল, আপনি হচ্ছে তিনি একদিন হচ্ছে ওয়ার্ল্ডের ফেমাস কোনো পার্সন, বা হচ্ছে ওয়ার্ল্ডের সাকসেস, অ্যাটলিস্ট তিনি হচ্ছে গিয়ে আপনার সোসাইটিতে তার একটা ভালো অবস্থান থাকবে। তাকে তার হচ্ছে ইনঅ্যাবিলিটিকে জাজ করে তাকে ফালাই রাখার বা তাকে টেক কেয়ার না করার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। তো পৃথিবীতে সব মানুষ সবাই ভালো থাকুক, এবং সে তার নিজ নিজ যোগ্যতা অনুযায়ী তার নিজেকে বিকাশ করার সুযোগ পাক, এটা আমি চাই। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থতার সাথে আপনাদেরকে প্রতিদিন বা হচ্ছে প্রতি সপ্তাহে অথবা মাঝে মধ্যে এভাবে হচ্ছে বিভিন্ন ভিডিও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরতে পারি। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।